নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে জুয়াহাটি প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু তাদের অভিযান শুরু করতে চলেছে এই বছরের আইএসএল এ। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, একটা নতুন কেরালা ব্লাস্টার্স, যেখানে নেই আদ্রিয়ান লুনা, যেখানে নেই নোয়া সাদুই। নতুন কিন্তু পাঁচখানা বিদেশি নিয়ে তারা আগামীকাল নামতে চলেছে এবং এটাই কিন্তু একটা টেস্ট হবে ডেভিড কাতালার জন্য। কারণ কেরালা ব্লাস্টার্সের যদি টিমটার কথা বলি, ইন্ডিয়ান প্লেয়াররা মোটামুটি তারা রিটার্ন করতে পেরেছে, বাট ফরেনারের দিক থেকে কিন্তু বেশ নতুন অ্যাডিশনস হয়েছে, তো সেটা অবশ্যই একটা চিন্তা থাকবে। এবং তাদের প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট, যারা বিগত 2 বছর কিন্তু আইএসএল শিল্ড জিতেছে এবং এই বছর তাদের লক্ষ্য থ্রি-পিট করা, অর্থাৎ 3বার পর পর কিন্তু আইএসএল লিগ জেতা, এটাই তাদের লক্ষ্য। প্রেস কনফারেন্সে অবশ্যই আপনারা শুনেছেন যে কোচ লোবেরা তিনি কি বলেছেন। তিনি কিন্তু বলেছেন যে আমাদের লক্ষ্য একটাই, এই লিগটা জেতা এবং একদম শেষ অবধি কিন্তু পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা, এটাই আমাদের লক্ষ্য। এবং আগামীকাল আমরা কিন্তু ফ্যান্সদের জন্য খেলতে চাই। তিনি আশা করছেন যে অনেক দর্শক কিন্তু মাঠে হবে এবং সেই দর্শকরা যাতে এনজয় করতে পারেন পুরো ম্যাচটা, সেটাই কিন্তু তাদের মূল লক্ষ্য। সার্জিও লোবেরার যদি একটু ফুটবলের কথা বলি বা তার যদি প্লেইং স্টাইলের কথা বলি, আপনারা জানেন যে তিনি একটু বল পজিশন বেশি রাখতে পছন্দ করেন। সেট পিসে কিন্তু যথেষ্ট স্ট্রং এই সার্জিও লোবেরার দল। এবং আজকে কিন্তু ম্যাচ ডে -1 অনুশীলনে আপনারা জানেন যে ম্যাচ ডের আগে সেরকম ভাবে কিন্তু প্রস্তুতি নেয় না কোনো দল, মানে খুব হার্ড ইন্টেন্স অনুশীলন কিন্তু হয় না, হালকা একটা অনুশীলন হয়। এবং সেটাই কিন্তু আজকে মোহনবাগান প্র্যাকটিস থেকেই আমরা বলতে পারি তারা কিন্তু অবশ্যই আজকে প্র্যাকটিস করেছে নিজেদের ফিটনেসের উপর। একটু ফান গেমস হচ্ছিল, প্লেয়ারদের মধ্যে স্ট্যামিনা বাড়ানোর জন্য কিন্তু একটা বলতে পারেন অনুশীলন হচ্ছিল। এবং তারপরেই কিন্তু একটা গোল করার অনুশীলনে, হালকা একটা গোল করার অনুশীলন কিন্তু তারা করলো এবং তারপরে কিন্তু তারা প্র্যাকটিস র্যাপ আপ করলো। মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি তারা অবশ্যই প্র্যাকটিস করেছে এই ম্যাচ ডের আগে। এবং তাদের কিন্তু একটাই লক্ষ্য, তাদের যে আইএসএল অভিযান আছে একদম শুরুর থেকেই কিন্তু শুরু করে এবং শুরুতেই যাতে 3 পয়েন্ট তারা পেতে পারে, এটাই কিন্তু কোচ সার্জিও লোবেরার লক্ষ্য। আমরা প্রেস কনফারেন্সে জিজ্ঞেসও করেছিলাম তাকে যে মোহনবাগানের আগের যে টিম ছিল বা আগে যারা কোচ ছিল তারা কিন্তু মোহনবাগানকে অনেক ট্রফিজ দিয়েছে এবং সার্জিও লোবেরা তিনি কি আশা করতে, মানে আমরা কি আশা করতে পারি সার্জিও লোবেরা থেকে। তখন তিনি অবশ্যই জানিয়েছেন যে আগে যারা ছিল পাস্ট ইজ পাস্ট, সেটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। এই সিজন, এই টুর্নামেন্ট আমার জন্য প্রথম মোহনবাগানের সাথে, এবং সেখানে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট করতে চাই। মোহনবাগানকে কিন্তু আমি ট্রফি দিতে চাই। এবং আমি আগে যেসব ক্লাবে খেলেছি সেখানে আপনারা জানেন যে এফসি গোয়াতে তিনি খেলিয়েছেন, তিনি মুম্বাই সিটিতে খেলিয়েছেন এবং সেখানে সব কটা জায়গায় কিন্তু তিনি শিল্ড জিতেছেন। মুম্বাইতে তিনি ডাবল জিতেছেন, যদি আমরা কথা বলি গোয়াতে কিন্তু তিনি সাকসেস পেয়েছেন এবং এইবার পালা মোহনবাগানে। এবং তিনিও সেটা বললেন যে মোহনবাগান এর আগেই 2বার শিল্ড তুলে নিয়েছে এবং আমার ইচ্ছা মোহনবাগান আবার যাতে এই বছর চ্যাম্পিয়ন হয় এবং সেটাই লক্ষ্য। এবং আমরা জানি কোথাও না কোথাও যে একটা বছর চ্যাম্পিয়ন হওয়ার থেকে কিন্তু তাদের যে শিরোপাটা, তাদের যে চ্যাম্পিয়ন্স যে টাইটেলটা, সেটা ডিফেন্ড করা কিন্তু কোথাও না কোথাও আর একটু বেশি হলেও ডিফিকাল্ট। এবং সেটা কেমন ভাবে করবে মোহনবাগান, এটার উপরেই কিন্তু চোখ থাকবে। এবং আজকে যদি প্র্যাকটিস বা বিগত কিছু দিনের প্র্যাকটিসের যদি কথা বলি, কালকের মোহনবাগানের দলটা কিরকম হতে পারে সেইটা নিয়ে, তাহলে আপনাদেরকে একটু প্লেইং ইলেভেনটা বলে দিই। কালকে প্লেইং ইলেভেন কিরকম হতে পারে, এটা অবশ্যই আমাদের ব্যক্তিগত মতামত, প্র্যাকটিস দেখে যেটুকুনি মনে হয় সেটাই আমরা বলছি। অবশ্যই গোলে কিন্তু অবশ্যই সেই বিশাল ক্যাচ থাকবে, যিনি সিজনের পর সিজন মোহনবাগানকে 3 কাঠির নিচে ভরসা দিয়ে এসছে। লেফট ব্যাকে কিন্তু অবশ্যই থাকবেন ক্যাপ্টেন শুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে কিন্তু জুটি বাঁধবেন মেহতাব সিং। অর্থাৎ আগের বছর আপনারা যেটা দেখেছেন যে ফরেন একটা ফরেন সেন্টার ব্যাকের যে জোড়া, সেই জোড়াটা হয়তো এবার দেখতে পারবেন না, কারণ সার্জিও লোবেরা বেশি কোয়ালিটি চায় তার অ্যাটাকে। সো সেখানে হয়তো একটা এক্সট্রা বিদেশি তিনি খেলাবেন অ্যাটাকে। তো সেখান থেকে মেহতাব সিং এর সঙ্গে কিন্তু জুটি বাঁধতে চলেছে এই অ্যালবার্টো রড্রিগেজ। এবং রাইট ব্যাকে কিন্তু খেলবেন তেকচাম অভিষেক সিং, কারণ আমায় রানাওয়ারে সদ্য জয়েন করেছেন, অনেকদিন ফুটবলের বাইরে ছিলেন। কেরালা ব্লাস্টার্সে কত ভালো প্রিসিজন করেছেন তিনি, সেটা নিয়ে কিন্তু একটা আমাদের সকলেরই একটা ডাউট আছে। এবং যত তাড়াতাড়ি তিনি টিমের সাথে মানিয়ে নিতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আমরা আমায় রানাওয়ারেকে পিছেও দেখতে পারবো। বাট স্টার্ট হয়তো অবশ্যই করবে সেই তেকচাম অভিষেক সিং। মিডফিল্ডের যদি কথা বলি তাহলে সেখানে অবশ্যই আপুইয়া থাকবেন এবং তার সাথে জুটি বাঁধতে পারে অনিরুদ্ধ থাপা। এবং যদি আমরা কথা বলি অ্যাটাকিং মিডফিল্ডার বা সেই নাম্বার 10 রোলটাতে, সেখানে কিন্তু আমরা দেখতে চলেছি এইবার দিমিত্রি পেট্রাটসকে, যার একটা নতুন সিজন, নতুন রোল। এবং সেখানেও কিন্তু তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে নতুন সিজন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, প্রত্যেকটা সিজন থেকে আলাদা হয়। আগের সিজনে খারাপ, এই সিজনে ভালো, সবকিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা প্রফেশনাল প্লেয়ার এবং চেষ্টা করবো মোহনবাগানকে শিল্ড জেতাতে আমরা যাতে সক্ষম হই, আমরা কিন্তু সেই চেষ্টাই করব। এবং যদি আমরা লেফট উইং এর কথা বলি তাহলে কিন্তু সেখানে খেলতে চলেছেন রবসন রবিনো। রাইট উইং এর যদি কথা বলি সেখানে লিস্টন কোলাসোকে আমরা দেখতে পারি বা মানবীর সিংকেও আমরা দেখতে পারি। সম্ভবত লিস্টন কোলাসো স্টার্ট করতে পারে একটা নতুন রোলে রাইট উইং পজিশনে, এবং স্ট্রাইকারে অবভিয়াসলি খেলবেন জেমি ম্যাকলারেন। আবার যদি প্লেইং ইলেভেনটা আপনাদের কাছে একটুখানি সাম আপ করে দিই তাহলে বলে বিশাল কায়েত, লেফট ব্যাক শুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেস এবং মেহতাব সিং,
রাইট ব্যাকে দেখচাম অভিষেক সিং, দুটো মিডফিল্ডার আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপা, অ্যাটাকিং মিডফিল্ডার ডিমিট্রি পেট্রাটোস, লেফট উইং এর যদি কথা বলি সেখানে রবসন রবিনো, রাইট উইং এ লিস্টন কোলাসো এবং স্ট্রাইকার জেমি ম্যাকলায়ন। আপনাদের কি মনে হয় এই টিমটা কতটা ভালো খেলতে পারবে কালকে এবং কটা গোল করতে পারে মোহনবাগান কালকের ম্যাচে, ওপেনিং ম্যাচ? আপনাদের কি প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এতটাই রাখি, আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল মোহনবাগান ম্যাচের পর ঠিকই, এবং অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায় এরকম আপডেটসের জন্য, আপনাদের জন্য। এবং আজকে যে প্র্যাকটিসের ভিজুয়াল সেগুলো রইলো আপনাদের জন্য, আপনারা সেগুলো এনজয় করুন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।